এই জায়গার ভিতরে একজন মানুষের মাইরা ফালায় থয়ে দিছে, কেউ কি দেখে নাই কা? আর তোরা যে মহিলা যে লেয়ারস হয়েছে, তোরা কত বড় সাধু, এইবারের একজনেরও ভোটার আইডি কার্ড নেই, আপনারাই নিজেরাই দেখেছেন। আমার তো হুনন দরকার নেই, মহিলা লিয়া ঘুমায় থাকে এইসব বেড়ার ঘরের ভিতরে উৎপাত চলে, তোরাকে কেউ দেখা হচ্ছে নাই, 2 ঘন্টা আটকে রাখছে এবারে সবগুলি মহিলা, কেউ কি দেখে নাই? আমরা সবাই শুনতেছি কি একটা হই হাল্লা, আমরা কেউ দেখি নাই, যে চোর হেরও দেখি না, যারা পার মারছে হেরও দেখি নাই। এই রাস্তাটার মধ্যে পুরা মানুষ বইরা গেছে গা, খালি কইতাছে সেরারে মাইরা লাইছে, সেরারে মাইরা লাইছে, চোরেরে মাইরা লাইছে, সেরারে নিয়ে গেছে রিক্সা দিয়া, মনে হয় ওইদিকে নিয়ে মনে অর্ধেক মারা হইয়া গেছে গা। আর শান্ত কেন, আমরা এটা চিনি না তো, শান্ত না মানে যে যে চোর, চোর যে না, এই যে চোর যেটা, হ্যাঁ হ্যাঁ ওরে মারতাছে, তো এই কথা হই না, হই হাল্লা পড়ে গেছে গা, কারা জানি একটা পার মারছে। ভাই এই পিচ্ছি ঘটনা মেন এই, কি দেখছো কও? আমি দেখি কি ভিতরে থেকে দেখে চাকু ই করছে, কিনবে আমি ভিতরে ঢুকে দেখি কি আর চাকু কি জানি দেওয়া পার দিচ্ছে, আমি আবার ভিতরে ঢুকছি, দিয়ে বাইরে লাইছে গেঞ্জি খুলছে, দেখি চাকু ভিতরে আটকা রয়েছে। ওই দেখছে, আমি আবার এদিকে দেখি কি আরো মানুষ আইতাছে, গলিতে আমরা গেছি, মানুষ লাইছি আইসে ভাড়া নিছে, মানে মাসের টাকা নেয় নেয়, এখানে মানুষের যে মায়ের বুক খালি হইতেছে, ওনার কোনো কোনো ই করে খবর টবর রাখে না। তো এরকম বাড়িওয়ালা কিসের বা কেমন বাড়িওয়ালা হইলো যে আমার বাড়ির মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, একটা বাড়িওয়ালা আনতে বলেন, একজন বাড়িওয়ালা আসবে না, বাড়িওয়ালা পালিয়ে গেছে, কেন বাড়িওয়ালা হয়তো ভিতরে তার ভিতরে রং আছে, সেও এটার মধ্যে জড়িত আছে, না জড়িত না থাকলে উনি নাই কেন? উনি যদি সততা থাকতো, উনি আইসা আপনাদের সামনে আগে বক্তৃতা দিত যে আমি বাড়িওয়ালা আছি, আমি এটা দেখবো, আমি প্রশাসন আছে, প্রশাসন দেখবে, আপনারা এখানে কেন আসছেন? আমরা যে আসছি, বাড়িওয়ালা তো কোনো বাধা দিতে পারতেছে না, কারণ বাড়িওয়ালা এটা আমার মনে হয় এটা লাওয়ারিশ বাড়ি, যদি বাড়িওয়ালা থাকতো তাহলে বাড়িওয়ালা আপনার ই করতো। আপনি দেখেন এই কি, আর আমার কিছু বলার নাই, এই কিশোর গ্যাংয়ের আপনারা কিভাবে কি করবেন, এটা অবশ্যই আইনের আওতা আনা উচিত। আইন প্রশাসন এখানে একটা এই দেখুক, আইনার সব প্রশাসন সবাই দেখুক, আইসা দেখুক, দেখার পরে তারপরে তারা তদন্ত করবে এখানে কিভাবে কি হইলো, কিভাবে কিশোর গ্যাং জন্ম হইলো। এখানে আটকাইছে, তখন আমার বাইরে চাকু ঢুকাইছে আর বাই করছে, চাকু ঢুকাইছে আর বাই করছে, আমার বাইরে কেউ মেডিকেল নেয় নাই, উল্টাই বাড়ির মহিলারা সাহায্য করবে কি, আমার বাইরে আটকায় রাখছে, আমার ভাই বলে খারাপ, আমার বাইরে ধরে দিব, গামছাদা মুখ বাইন্দা রাখছে, চাকু এমন ভাবে ঢুকাইছে আমার ভাইয়ের ফুসফুসিতে লেগে গেছে, ফুসফুসিতে আমার বাইরে বাঁচতে দিল না, আমার ভাইয়ের 18 বছর হয় নাই, আমার ভাই 17 বছর, আমার ভাই আমার ছোট, আমার কলেজ আমি বাচ্চার মতন পালছি। আমরা তো এইসব এলাকা থাকি না, আমরা তো এইসব এলাকার না, তোমরা যদি সহযোগিতা করতা, এইসব দুই একটা যদি মহিলা বাইরে তো, দুই একটা যদি একটা বাচ্চারা আগলা রাখতো, তাহলে কিন্তু এগুলো হয় না। একটা মানুষ দুইটা মানুষ তো এখানে থাকে না, এটা হাজার হাজার মানুষ থাকে, কি কিছু মানুষ কি এই শিশু বাচ্চার জন্য বাড়িতে পারতো না, কিছু মানুষ তো সহযোগিতা করতে পারতো না, কি অপরাধ করছিল আমার ছেলেরা? তোমরা এই জায়গার মহিলাগুলা যা মোবাইল টোবাইল যা আছে চুরি করে এরা সহযোগিতা করে, তো এইগুলা কিভাবে ভাঙবো, কিভাবে? কারণ আমি আইনের সহযোগিতা চাই, আমি চাই আগে সুস্থভাবে বিচার চাই, আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না, আগে ফাঁসি চাই, যে কটা জড়িত আছে আমি সব কটার ফাঁসি চাই গো। আমার বাইক না ভয়তে কয় না, আমার অনেক ভয় পায়, আপনি কি সন্তান না কয় নাই? খারাপ হপায় মোবাইলটা উদ্ধার করবা, এরা মহিলারা 5টা মহিলা ঘরের ভিতরে গিয়ে আমার বাইকনার আটকাইছে, আর 4টা 5টা ছেলে আসলো, আরো চিৎকার দেয় না সবটি আন্নাগুটি বটি দেখো বেশি একটু আগে ছবি নিচ্ছে না, আর চাকুটা পার দিছে আমার, আমরা কেউ ওই জানি না ভাই, এই যে মেন এই মহিলা আসলে এই মহিলা আবার ঘরে গেট লাগা দিছে, মুখে গামছা বাঁধছে, আমরা এই বাড়ি থেকে এই মহিলা এরা হলো সন্ত্রাস, এরা হলো ডাকাতি করে না, হের কচাই না রাখে, আরো 4টা মহিলা আছে। আসলে বলতে কি, কিশোর গ্যাংয়ের উৎপাত শুধু আমাদের হাজারীবাগে না, মোহাম্মদপুর কেন্দ্রিক, মিরপুর কেন্দ্রিক, এই কিশোর গ্যাংয়ের উৎপাতটা এখন জনসমাজে একটা ভাইরাসে পরিণত হয়েছে। তো আমরা চাই যে এর থেকে নিরুপায় কীভাবে আমরা নিধন করতে পারি, ঠিক আছে, বা এটার বিস্তার যেখান থেকে শুরু, সেখানে যাতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের একান্ত যদি ইচ্ছা থাকে, তাহলে কিশোর গ্যাং নির্মূল করা অবশ্যই সম্ভব। আর কিশোর গ্যাংয়ের উৎপত্তি আমাদের এই হাজারীবাগের ভিতরে, বিশেষ করে যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের মধ্যে আপনার সন্ধ্যার পর থেকে শুরু হয়, ঠিক আছে, রাত অবধি পর্যন্ত গাড়ি থামায়া দেখা যাচ্ছে যে বাচ্চাদের হাতে দেখা যাচ্ছে বড় বড় চাপাটি বা যে কি আরও আনুষঙ্গিক অস্ত্র টস্ত্র ঠেকায়া নিয়ে যায়।
এর আগেও আমাদের এখানে অনেকগুলো ঘটনা ঘটছে, ঠিক আছে। আমরা যতটুকু পারছি মানুষকে হেল্প করার জন্য, যাতে এই ধরনের কর্মকাণ্ডগুলো না হয়। আর এইগুলো কর্মকাণ্ডগুলো যাতে ভবিষ্যতেও না হয়, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একান্তভাবে আর কি অনুরোধ থাকবে, যাতে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী আপনারা যাতে এইটার অ্যাকশনে যান, যে কঠোর থেকে কঠোরভাবে অ্যাকশনে যান। কারণ আপনারা যদি এইটার ভূমিকা সঠিকভাবে পালন করেন, তাহলে তো অবশ্যই এটা কিশোর গ্যাং বিলুপ্ত হবে। কিশোর গ্যাং কী? কিশোর গ্যাং তো আমরাই তৈরি করতেছি। হয়তো দেখা যাচ্ছে যে রাজনৈতিক ছত্রছায়া হোক বা আরও কোনো অন্য কোনো ছত্রছায়া হোক, এই ছত্রছায়াগুলো কোত্থেকে উৎপত্তি হচ্ছে এইগুলো আগে নির্মূল করতে হবে। যদি আপনারা নির্মূল না করেন, তাহলে এইভাবে বাড়তে থাকবে, মানুষ জনজীবন বিপন্ন হবে। এটার সাথে কারা জড়িত? এখানে তো এটার সাথে কারা জড়িত? এই মহিলাগুলাই মনে বুঝেন আমাদের বাইরেতে দেয় নাই, এই মহিলাগুলাই বাইরেতে দেয় নাই। আর ওর সাথে জড়িত মনে বুঝেন ওরই ভাই আছে, ওরই চাচা মুচা আছে, ওরই খালামুলা, ওরই ফুপু মুপু আছে, যে ওরে দললে যা ছাড়ালে আয় চিন্তা করে বাতি যা আমার বুঝছেন না 10,000 টাকাতে ছাড়ামু 20,000 টাকা আইন না দিব, এই চিন্তা করে ওর খালারা ওরে যা ছাড়ালে ওর বোনেরা যা ছাড়ালে। কাহিনিটা মনে বুঝেন আমরা 10টা গলিতে আমার বন্ধুর বাসা, তো আমার বন্ধুর বাসার এখান থেকে একটা সাইকেল চুরি হয়েছে আর আমার বন্ধুর মোবাইল চুরি। তে আমরা এই চোর আমরা খবর পাইছি যে এই বাসায় আছে আর এই ঘরেই আছে, তা আমরা আসানোর পরে তা আমরা বহুতক্ষণ ঠক 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 করছি যে ওরা মাদক সেবন করতেছিল, তার জন্য মাদক সরাইব দেখাই গেট খুলে নেই। পরে আলা গেট খুলছে, গেট খুলানোর পরে দেখি মানে অগো হাতের সামনে মনে বুঝেন বটি চাক্কু মুক্কু সব ওরা নিয়ে, আর 2টা মাইয়া 3টা ছেলে, আর 3টা ছেলের তো একটা ছেলেকে চিনি আর 2টা ছেলেকে চিনি না, কোনো সময় দেখি না হাজারিবাগে। আর এইসব মানুষ যারা ভাড়া দেয় এই বিচারও চাই। তা আমার এই বন্ধুকে এই যে দেখেন আমার এই বন্ধুরে এই যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, এই যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তা আমার এই বন্ধুকে যে সঙ্গে আঘাত করা হয়, আমার ওই বন্ধু যে ওরা ধরছে যে তুই আঘাত করলি কেন, এই দিকে তো আমরা মারাপিট করতে হয় না, আমরা একটা সমাধান চাইছি। তে আমার ওই বন্ধুরে তে কইলো যে তোরা আইলি কিনলে, তোরা কেডা, তোরা ধরনের কেডা, এই কথা কয়ে আমার বন্ধুরে আঘাত করলো ছুরি দিয়া। এই জায়গায় আঘাত করলে আমার বন্ধুর ফুসফুসে যে আঘাত পেয়েছে, তা আমার বন্ধুর বাতাস ঢুকছে ফুসফুসে, এ মারা গেছে।